দেখাচ্ছি যে খবর দিকে প্রথম রিপাবলিক বাংলা দেখিয়েছে, চাপে পড়ে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। একেবারে আমরা দেখাচ্ছি যে খবর, যে অবশেষে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। লাগাতার আমরা সন্দেশখালীর মাটি থেকে একের পর এক শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে সামনে এনেছিলাম এবং তারপরেই অবশেষে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, অবশেষে চাপে পড়ে শেখ শাহজাহানকে গ্রেফতার দেখাতেই হলো পুলিশকে। হ্যাঁ, দেখাতেই হলো। বধুকল্পিতা, আমার মনে আছে তুমি যে প্রশ্নগুলো করছিলে শেখ শাহজাহান কোথায়, তুমি যে পুলিশকে প্রশ্নগুলো করছিলে, আমার চোখের সামনে সেগুলো ভাসছে। সেই খবর তো আমরা সবাই জানি, কিন্তু যেটা মূল এবং মৌলিক খবর, আজকে ভোর 4:30টার আগে, মানে ঠিক 4টে থেকে 4:30টার মধ্যে বসিরহাট মহকুমা যে আমাদের আদালত আছে, বসিরহাট যে আদালত আছে, সেই আদালতে শেখ শাহজাহানকে পুলিশ নিয়ে আসে। পুলিশ সেই সময় প্রথম সবার কাছে খবরটা যায়, কিন্তু আমরা তার আগে থেকে আমার খবর পাচ্ছিলাম গতকাল রাত্রি 6টা নাগাদ, গতকাল সন্ধ্যে 6টা নাগাদ আকুঞ্জিপাড়া যেখানে শেখ শাহজাহানের বাড়ি, তার থেকে ঠিক 1-1.5 কিলোমিটারের মধ্যে একটা এলাকা আছে, ওখান থেকে পুলিশ শাহজাহানকে অ্যারেস্ট করেছে বলে দাবি করছে। যে লিখিত যেখানে অ্যারেস্টের কথা পুলিশ লিখছে, কোথা থেকে উপস্থল কোথা থেকে শাহজাহানকে অ্যারেস্ট করেছে, সেই জায়গাটা দেখানো হচ্ছে আকুঞ্জিপাড়া এবং সময় দেখানো হচ্ছে, এখনো অব্দি আমাদের কাছে খবর আছে, সময় দেখানো হচ্ছে সন্ধ্যে 6টা। অর্থাৎ গতকাল সন্ধ্যে থেকে পুরো ব্যাপারটাকে গোপন রাখা হয়েছিল, যদিও সমস্ত লোকের কাছে খবর ছিল শাহজাহানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা এমনটাই হয়ে গেছে, এমনটাই বোঝা যাচ্ছিল যে পুলিশ আদৌ শাহজাহানকে ধরেছে কি ধরেনি, পুলিশ ধরে বলবে কি বলবে না, আসলে একটা অবিশ্বাসের জায়গায় পরিণত হয়েছিল। কিন্তু মোটামুটি এটা অনেকদিন ধরে বোঝা যাচ্ছিল আর পথ খোলা নেই, আর পুলিশের সামনে পথ খোলা নেই। যে পুলিশ এতদিন ধরে কোনো লোক যদি কোনো অন্যায় বা অভিযোগ করে শাহজাহানের নামে যায় বা কোনো কারণে তাদের কথা পুলিশের কাছে অভিযোগ জানাতে যায়, পুলিশ তাদেরকে বলতো শাহজাহানের কাছে মিটিয়ে দাও, শাহজাহানের কাছে যাও, সেখানে গিয়ে মিটিয়ে নাও। এবার সেই পুলিশ এতদিনে বাধ্য হলো, মধুকল্পিতা, পুলিশ বাধ্য হলো শাহজাহানকে অ্যারেস্ট করতে। এতদিন ধরে বিভিন্নভাবে জনমানসে বারবার দাবি উঠছিল, বারবার অভিযোগ উঠছিল, কিন্তু শাহজাহানকে ধরার ব্যাপারে পুলিশ বারবার যে গড়িমসি করছিল, পুলিশ কখনো শাহজাহানকে খুঁজেই পাচ্ছিল না, কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছিল। শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন পুলিশ জানে এবং পুলিশের কাছেই বহাল তবিয়তে আছে শাহজাহান। এমনকি গতকালই শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন যে শাহজাহান আছেন পুলিশের কাছে, এই পুলিশ ব্যবস্থা করে রেখেছে। এই অভিযোগটা কিন্তু আজকে নয়, এর আগেও বারবার হচ্ছিল, বারবার বলা হয়েছে প্রায় 50 দিন কেটে গেছে ঘটনার পর, ইডির উপর হামলার পরে প্রায় 50 দিন কেটে গেছে এবং বাংলা বারবার দেখছিল কি অশান্তি হচ্ছে। এই অবস্থায় আজকে ভোরবেলায় প্রথম 4:30 নাগাদ জানা যায় যে মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সকল রিপোর্টার পৌঁছে গেছে, তুমিও জানো, তুমিও ঘটনাস্থলে গিয়েছিলে, আমরা ওখান থেকে এখনো ফিরতে পারছি না। পুলিশ খুব গোপনীয়তায় একেবারে লুকিয়ে শাহজাহানকে নিয়ে গেছে এবং যে 6টার সময়, গতকাল রাত সন্ধ্যে 6টার সময় দেখানো হয়েছে এটা অ্যারেস্ট করার জায়গাটা, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এখন যেটা হচ্ছে আজকের সন্দেশখালী, তুমি এই খবরটাও জানো যে আজকে সন্দেশখালী বিজেপি পৌঁছাচ্ছে। একেবারে শুভ্রাংশু, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। ধন্যবাদ শুভ্রাংশু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি, নিউজ রুম থেকে রয়েছেন কিশোলা এবং এর পাশাপাশি সন্দেশখালীর পথে এই মুহূর্তে রয়েছেন এলিনা, বসিরহাট কোর্টের দিকে সেদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া। আমি প্রত্যেকের কাছে আসবো, তবে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, অবশেষে চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াকে গ্রেফতার দেখাতেই হলো পুলিশকে। আমরা এই সন্দেশখালীর মাটি থেকে লাগাতার কভারেজ করে গিয়েছি, লাগাতার মা বোনেদের যে সমস্যা, সেই সমস্যাটা তুলে ধরেছি, তাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কাহিনীও আমরা দেখিয়েছি। বাংলা ডে 1 থেকে শুধুমাত্র দেখিয়ে গিয়েছে যে কি পরিস্থিতি সেখানে ছিল। আমরা তারা কাউন্টডাউন দেখিয়েছি, সরকার এবং পুলিশের বাধ্যবাধকতা, নির্লজ্জতা, অসহায়তা দেখিয়েছি এবং টানা রিপাবলিক বাংলা কভারেজের জেরে আজ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হলো। তাও প্রকাশ্যে ক্ষমতা নেই, প্রকাশ্যে সর্বসম্মুখে গ্রেফতার করে বের করে আনতে পারলো না। রাতের অন্ধকারে, শুভ্রাংশু এক্ষুনি যেটা বলছিল, রাতের অন্ধকারে লুকিয়ে
লুকিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হলো মধুকল্পিতা। এইটা শুধুমাত্র হয়েছে কারণ এক টানা সন্দেশখালীর মা বোনেরা তারা এক টানা প্রতিবাদ করে গিয়েছেন। তাদের কণ্ঠরোধ করা যায়নি, রিপাবলিক বাংলার কণ্ঠরোধ করা যায়নি এবং তারা টানা এক এক করে তৃণমূল নেতা, সেখান থেকে যারা চুনোপুটি তৃণমূল নেতা থেকে শুরু করে যারা মাথা, প্রত্যেকের নামে আঙুল তুলে তুলে তারা অভিযোগ করেছে। গতকাল পর্যন্ত আমরা দেখলাম দেওয়ালে পিঠ থেকে গেছিল সবার। সরকারের আর কিছু করার ছিল না, পুলিশের আর কিছু করার ছিল না। যদিও ঘটনা চক্রে এটাও ভাবতে হবে আমাদের যে এতদিন সময় নিল কেন। যে বিষয়ে যে গতকাল যেটা ইডির তরফ থেকে আইনজীবী জানিয়েছেন কোর্টে সলিসিটর জেনারেল যে এতদিন পুলিশ সময় নিচ্ছে, পুলিশ যদি গ্রেফতার করে তাহলে তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এতগুলো দিন সময় নেওয়া হলো যে শাহজাহানের তথ্য প্রমাণ ধুয়ে মুছে সাফ করে তারপর তাকে গ্রেফতার করা হলো? এই প্রশ্নটা কিন্তু উঠছে মধুকল্পিতা। এবং সব থেকে বড় কথা হচ্ছে শেষ পর্যন্ত গ্রেফতার যদি করতেই হলো তাহলে তো লুকোছাপা কিসের এত, যাতে কি শাহজাহান পার পেয়ে যায়? আমার মনে হয় যে এখানেই কোথাও যদি কেউ ভেবে থাকেন, যদি কারা ভেবে থাকেন, যদি পুলিশ ভেবে থাকে যে রিপাবলিক বাংলার কভারেজ এখানেই থেমে থাকবে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আমরা টানা এর পরও ফলো আপ করে যাব। কারণ যেভাবে কোথাও রাতের অন্ধকারে শাহজাহানকে গ্রেফতার করা হলো, যদিও নিঃসন্দেহে এটা সন্দেশখালীর যে যারা মায়েরা দিদিরা তারা যারা টানা প্রতিবাদ করেছেন তাদের সম্মানের জন্য, জমির জন্য, অধিকারের জন্য এটা তাদের জয়। তারা বলছিলেন, শুরু থেকে বলেছেন যে যতক্ষণ না শাহজাহান গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই। আজ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখন দেখার যে পুলিশ এরপর কি করে। কারণ শাহজাহানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, এমনকি ইডির আধিকারিকরা তারা পর্যন্ত অভিযোগ করেছেন শাহজাহানের বিরুদ্ধে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার শাহজাহান গ্রেপ্তারের পর এবার কি ভাবে কি অভিযোগ কি ধারা তাকে দেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে। কারণ যেভাবে কোথাও রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করলো, তাতে নিঃসন্দেহে সেই সন্দেহের অবকাশ থাকছে বই কি, যেটা গতকাল কোর্টে ইডির তরফ থেকে বলা হয়েছে যে শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করছে, পুলিশ তদন্ত করছে, মানে সেখানে কোনো তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এবং সেগুলো এতগুলো দিন তাহলে সময় কেন নিল, এতগুলো দিন শাহজাহান কোথায় ছিল, সেই প্রশ্নটাও কিন্তু থাকছে এবং সেই ফলো আপটাও কিন্তু রিপাবলিক বাংলা করবে। টানা কভারেজ চালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে আজ শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশকে গ্রেপ্তার করতে হলো। পুলিশের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই পুলিশকে গ্রেপ্তার করতে হলো। কারণ আর কোনো রাস্তা না, এতবার ধরে মিডিয়াকে অ্যাটাক করে কোনো লাভ হয়নি। আমরা টানা কভারেজ করে গেছি, মাটি কামড়ে পড়ে থেকেছি এবং একই সঙ্গে সন্দেশখালীর মায়েরা দিদিরা তারা তাদের প্রতিবাদ থেকে 1 ইঞ্চি সরে আসেনি, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। তাদের জন্য শেষ পর্যন্ত আজ বাধ্য হয়ে পুলিশকে রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে এনে বসিরহাট কোর্টে ঢোকাতে হলো। মধুকল্পিতা, একেবারে স্বর্ণালী, একেবারে রাতের অন্ধকারে গ্রেফতারি দেখাতে হলো পুলিশকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। এই মুহূর্তে